নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব মূলা নক্ষত্র নিয়ে। এই মূলা নক্ষত্রের কারকতা কী এবং মূলা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের পেশা বা জীবিকা কী হবে, মূলা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাদের রোগ কী হবে, তারা কত বছর বাঁচবে, তাদের শুভ বৎসর কোন কোন বৎসর শুভ বৎসর হিসেবে গণ্য করা হয়, এই সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং অবশ্যই লাইক বা শেয়ার করবেন। তো মূলা নক্ষত্রের কারকতা কী সেই সম্পর্কে আমি আলোচনা করছি। মূলা নক্ষত্র ধনু রাশির 0 থেকে 13:20 পর্যন্ত বিস্তৃত। এই মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু এবং অধিপতি দেবতা হচ্ছে নির্দিতি অর্থাৎ অলক্ষ্মী। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে একত্রে বাঁধা মূলগুচ্ছ। মূলা নক্ষত্র মূলত 2টি নক্ষত্র নিয়ে গঠিত। এই নক্ষত্রটির আকার শিকড়ের ন্যায় দেখতে বলে এর নামকরণ করা হয়েছে মূলা। এটির অপর নাম বিচিত্র। চিত্র ধাতুর অর্থমোচন, যার থেকে রোগ মুক্তির কারণ ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এই মূলা নক্ষত্রটির রোগ মুক্তির কারক হিসেবে ধরা হয়েছে। মূলা নক্ষত্র মন মানসিকতার দিক থেকে নির্দেশ করে সৎ পথে চলা, সত্যবাদী, অপরকে সম্মান দিয়ে কথাবার্তা বলা, ভগবানের কোপের ভয়ের জন্য পাপবোধ থেকে দূরে থাকতে চায়। অর্থাৎ মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা আছে এদের মনের মধ্যে পাপ ভয়টা খুব বেশি এবং এরা দয়াশীল হয়, দার্শনিক হয়, আইনজ্ঞ, শৃঙ্খলা মেনে চলতে চায় এই মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধর্মভীরু হয়ে থাকে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুসংস্কারগ্রস্ত হয় এবং এই যে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা এরা সব কাজেই কম বেশি করে দক্ষ হয়, অর্থাৎ সব কাজ এরা মোটামুটি কম বেশি করে করতে পারে। এরা গর্বিত, এরা সুখী, এরা দৃঢ় প্রতিজ্ঞ, অথচ জীবনের সকল প্রকার আরাম ভোগ করতে চায় এই মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কপাল হচ্ছে গজের মতো। মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করে তাদের দেহটা সবসময় শীতল থাকে এবং এরা বিপরীত লিঙ্গের বশীভূত হয়। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা গান বাজনা ভালো শিখতে পারে বা ভালো করতেও পারে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব আড়ম্বর প্রিয় হবে এবং আমরা দেখতে পাই যে যে সমস্ত মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করে এদের চোখ কিন্তু সবসময় কম বেশি করে রক্তাভ হয় এবং মূলা নক্ষত্রের যেহেতু কেতু নক্ষত্র সেই হিসাবে এরা কিন্তু এদের কথা নিজের মধ্যেই লুকিয়ে রাখে, অর্থাৎ এরা কোনো কথা কাউকে খোলস করে বলতে চায় না। এই মূলা নক্ষত্রের যেহেতু প্রতীক হচ্ছে মূল, সুতরাং মূল হচ্ছে যার উপরে ভিত্তি করে কোনো কিছু দাঁড়িয়ে থাকা, যা কিছু মৌলিক। মূলা নক্ষত্রের গতি হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবে এদের নির্দিষ্ট গতি থাকবে এবং এরা একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে কিন্তু বেরিয়ে যেতে পারবে না। মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা এরা কিন্তু নির্দিষ্ট একটা গণ্ডি থাকে, সে গণ্ডির সীমানার বাইরে চট করে কিন্তু এরা বেরোতে চায় না। মূলা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির হয়ে থাকে, কারণ যেহেতু এইটা হচ্ছে কেতুর নক্ষত্র, সেই হিসাবে
কেতু হচ্ছে আধ্যাত্মিকতার জায়গা, কেতু হচ্ছে গুপ্ত জায়গা, সেই হিসেবে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম প্রকৃতির হয়ে থাকে। মূলা নক্ষত্রের পেশা বা জীবিকা কি হবে? মূলা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে ধর্মযাজক, আইনজীবী, শিক্ষকতা, আয়ুর্বেদিক ঔষধের চিকিৎসক, মেডিসিন সংক্রান্ত কাজকর্ম, রাষ্ট্রদূত, অ্যাস্ট্রোলজার, সামাজিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, পরামর্শদাতা, পুরোহিত, আমদানি রপ্তানিজাত ব্যবসা, সাংগঠনিক কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তিবর্গ এই নক্ষত্রের আওতায় পড়ে। তাহলে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা এই পেশা বা এই জীবিকাগুলো হবে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগ কি কি হওয়ার সম্ভাবনা থাকে? মূলা নক্ষত্র মানবদেহের থাই, কোমরের নিম্নের অংশবিশেষ, পায়ের হাড়ের মধ্যে বিশেষত উরুর অস্থি, পায়ের স্নায়ুকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগভোগের মধ্যে এই সমস্ত অঙ্গের রোগভোগকে নির্দেশ করে। এছাড়াও গেটে বাত, হাঁটা চলার সমস্যা, ফুসফুস সংক্রান্ত সংক্রমণ জাতীয় সমস্যা, অর্থাৎ এদের ফুসফুসে সংক্রমণ হতে পারে, পায়ের রক্ত চলাচলকারী শিরার সমস্যা ইত্যাদি কিন্তু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগভোগের মধ্যে নির্দেশ করে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আয়ু কেমন হবে? মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্মছকে যদি কোনো অশুভ গ্রহের প্রেক্ষা বা দৃষ্টি না থাকে, তাহলে এই মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্ভবত 63 বৎসর 7 মাস 3 দিনে পৌষ মাসে কৃষ্ণা পঞ্চমী তিথিতে বৃহস্পতিবার শ্রবণা নক্ষত্র রাত 6 সময়ে বাত শ্লেষ্মাজনিত রোগে মৃত্যুর কারণ হবার সম্ভাবনা থাকবে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর কোন কোন বৎসর হিসেবে গণ্য করা হয়? মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের 7 বৎসর, 10 বৎসর, 16 বৎসর, 19 বৎসর, 25 বৎসর, 28 বৎসর, 34 বৎসর, 37 বৎসর, 43 বৎসর, 46 বৎসর, 52 বৎসর, 55 বৎসর এবং 61 বৎসর এই বৎসরগুলো মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভবর্ষ হিসাবে গণ্য করা হয়। তো মিত্র, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরবর্তী আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকন ক্লিকটিকে অবশ্যই ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি মূলা নক্ষত্র নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের কোনো যদি জিজ্ঞাসা বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিতে পারেন। আজ মূলা নক্ষত্র সম্পর্কে এইটুকু আলোচনা করলাম। মূলা নক্ষত্র সম্পর্কে আপনাদের যে আলোচনা সেটা যদি আরও জিজ্ঞাসা বিষয় থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজ এই অবধি, নমস্কার।